বাংলাদেশের ছাত্র রাজনীতির পাতায় এমন একটি অধ্যায় সম্ভবত আগে কখনোই লেখা হয়নি। একসময় যে সংগঠনের নাম শুনলে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ত, যাদের উপর গত ১৫ বছর ধরে চলেছে গুম, পুড়িয়ে দেওয়া, নির্যাতন আর নিষিদ্ধ ঘোষণার স্টিম রোলার চালানো হয়েছে, সেই সংগঠনটি আজ দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছে। হ্যাঁ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কথাই বলা হচ্ছে। জাকসুর পর ছাত্র রাজনীতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। আর সেই নির্বাচনে শিবির প্রমাণ করে দিয়েছে ভোটের মাঠে তারা প্রায় অপ্রতিদ্বন্দ্বী। সবাই মিলে জোট বেঁধেও সব শক্তি এক করেও শিবিরের বিপরীতে জিততে পারেনি। এটা সত্যিকার অর্থে এক অবিশ্বাস্য ঘটনা, জানিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা এখনও হিসেব মেলাতে গভীর চিন্তায় মগ্ন। জাকসুর নির্বাচনের পর একটা দীর্ঘ সময়ের ব্যবধান ছিল। এই কয়েক মাসে অনেকের মনে একটা ধারণা জন্মেছিল যে হয়তো শিবিরের জনপ্রিয়তা বা গ্রহণযোগ্যতা কমে গেছে। সোশ্যাল মিডিয়া বা বাইরের আলোচনায় মনে হয়েছিল হাওয়া বুঝি অন্যদিকে ঘুরে গেছে। কিন্তু জাকসু নির্বাচন সে ভুল ধারণা ভেঙে চুরমার করে দিয়েছে। জনপ্রিয়তা কমেনি, বরং গ্রাউন্ড রিয়েলিটি বলছে শিবিরের গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে আগ্রহের বিষয় হলো এই নির্বাচনে শিবিরের বিরুদ্ধে বাকি প্রায় সব পক্ষ অলিখিতভাবে এক হয়ে জোট বেঁধেছিল। ডান বাম সবাই কিন্তু এই অ্যান্টি শিবির অ্যালায়েন্সও ধোয়া টেকেনি। এখন থেকে একটা জিনিস দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়, জগন্নাথ তো বটেই, বাকি ক্যাম্পাসগুলোতেও শিবির এতদিনের কাজকামে সাধারণ শিক্ষার্থীরা অনুপ্রাণিত। তারা কোনো প্রচারণায় কান দিচ্ছে না, তারা তাদের সেবা আর ত্যাগের মূল্যায়ন করছে। তাই এখনও তারা নির্দ্বিধায় শিবিরকে ভোট দিচ্ছে প্যানেল ধরে ধরে। জাকসু নির্বাচনে গুরুত্বপূর্ণ হওয়া দ্বিতীয় এবং সবচেয়ে বড় কারণ হলো তারেক রহমান। তিনি দেশে ফেরার পর এটি প্রথম কোনো বড় ছাত্র সংসদ নির্বাচন। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা ছিল তারেক রহমান দেশে আসার পর বিএনপি ছাত্রদের এক বিশাল জোয়ার তৈরি হবে এবং শিবির বা জামায়াতের জনপ্রিয়তায় ভাটা পড়বে। কিন্তু ফলাফল কি দেখা গেল? আক্ষরিক অর্থে শিক্ষার্থীদের মন মানসিকতায় কোনো পরিবর্তন আসেনি। তারেক রহমানের হাইপ ক্যাম্পাসের গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে পারেনি। শিক্ষার্থীরা জাতীয় রাজনীতির হিসাব নিকাশ দিয়ে ক্যাম্পাস পরিচালনা করে না। তারা দেখেছে কারা তাদের পাশে ছিল, কারা মেধাভিত্তিক রাজনীতি করে। তাই তারেক রহমানের উপস্থিতি বা ছাত্রদলের বিশাল বাজেট কোনোটাই শিক্ষার্থী শিবিরের প্রতি আস্থা থেকে টলাতে পারেনি। এখন হিসাব যা দাঁড়ালো তা হলো দেশের প্রায় প্রতিটি ছাত্র সংসদে শিবির ভূমিধস বিজয় বা ল্যান্ডস্লাইড ভিক্টরি অর্জন করেছে। বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা এটাই প্রথম। এতগুলো ক্যাম্পাসে এত ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে টানা জয়, এটাকে আর বিতর্কিত করার সুযোগ নেই। এটা এখন প্রতিষ্ঠিত সত্য। কিন্তু এই জয়ের পেছনের গল্পটা কি শুধুই রাজনীতি? না, বিগত বছরগুলোতে শিবিরের ওপর যে অমানবিক নির্যাতন হয়েছে, গুম, পুড়িয়ে দেওয়া, খুন, রক কাটা, হাত পা ভেঙে দেওয়া, আমরা সবাই তা জানি। ক্যাম্পাসে তাদের নাম নেওয়া ছিল নিষিদ্ধ, থাকতে হতো আন্ডারগ্রাউন্ডে। আজ সেই সংগঠন যখন বুক ফুলিয়ে টপ ইউনিভার্সিটিগুলো লিড করছে, তখন মনে হয় এখানে জাগতিক হিসেবের বাইরেও কিছু আছে। হয়তো এটা সেই জালিমের হাতে খুন হওয়া তাদের পূর্ববর্তী কর্মীদের বা ভাইদের পুণ্যের ফল। তাদের এই রক্তই আজ ব্যালট হয়ে ফিরে এসেছে। শহীদের মায়েদের চোখের পানি হয়তো আজ বিজয়ের হাসি এনে দিয়েছে। প্রকৃতির বিচার বড় অদ্ভুত কিন্তু নিখুঁত। দিন শেষে কথা একটাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শীর্ষ পদগুলোতে ছাত্র শিবিরে জিতল। এত টাকা, এত শোডাউন, এত হুমকি ধামকি সব ভেসে গেল ব্যালটের স্রোতে। সত্যি বলতে ভোটের রাজনীতিতে শিবিরকে বলা চলে মাফিয়া। না, নেতিবাচক অর্থে নয়, তাদের অর্গানাইজেশনাল স্ট্রিং বা সাংগঠনিক দক্ষতা এতটাই নিখুঁত যে প্রতিপক্ষ হাজার হাজার কোটি টাকা ঢেলেও, মিডিয়া হাইপ তুলেও তাদের ভোট ব্যাংকে ফাটল ধরাতে পারে না। এটা যেন এক অপ্রতিরোধ্য মেশিন। এই বিজয় আকাশ থেকে পড়েনি, এটা সম্ভব হয়েছে তাদের হাজারো শহীদের রক্তের বিনিময়ে। ৫ আগস্টের বিপ্লব থেকে শুরু করে ক্যাম্পাসের প্রতিটি সংকটে যারা রক্ত দিয়েছে, শিক্ষার্থীরা তাদেরই বেছে নিয়েছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হলো শিবিরের এই বিজয়কে কাজে লাগিয়ে জামায়াতে ইসলামী কিভাবে জাতীয় নির্বাচনে ভূমিধস জয় বা ল্যান্ডস্লাইড ভিক্টরি আনতে পারে। পরিসংখ্যান বলছে বর্তমানে শিবিরের সক্রিয় কর্মী এবং গত ৩০ থেকে ৪০ বছর ধরে শিবির করে আসা সাবেক সাথী সদস্য মিলে সারা দেশে প্রায় ৫০ লাখ ডেডিকেটেড জনশক্তি আছে। এরা প্রত্যেকেই পলিটিক্যালি ট্রেন্ড। এরা জানে কিভাবে মানুষের মন জয় করতে হয়, কিভাবে ভোট ম্যানেজ করতে হয়। জামায়াতের উচিত আগামী ১ মাসের মধ্যে এই ৫০ লাখ নেতাকর্মীকে পুরোপুরি মাঠে নামিয়ে দেওয়া। চিন্তা করুন, এক প্রতিটি ভোট থেকে যদি শিবিরের ১০ জন সাবেক এবং বর্তমান দায়িত্বশীল কর্মী থাকেন, তবে সেখানে কেউ রিগিং বা ভোট কারচুপি করার সাহস পারবে না। ২, প্রতিটি ঘরে যদি শিবিরের ছেলেরা গিয়ে বিনয়ের সাথে ভোট চায়, তবে মানুষকে তাদের ফেরাতে পারবে না। ৩,
প্রশাসনের পক্ষপাতিত্ব মোকাবেলা করার মতো সাহস এবং কৌশল কেবল শিবিরের ছেলেদেরই আছে। বিএনপির আছে টাকা, আছে মিডিয়া, কিন্তু জামায়াতের আছে ম্যান পাওয়ার, আছে শক্ত জনশক্তি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রমাণ করে দিয়েছে টাকার কাছে আদর্শ হারে না, হেরে যায় না, হাঁটতেও পারে না। জামায়াতে যদি কেবল তাদের এই অঙ্গ সংগঠন বা ছাত্রশক্তির পটেনশিয়ালকে 100 ভাগ ব্যবহার করতে পারে, তবে আগামী নির্বাচনে ভূমিধস জয় কেউ আটকাতে পারবে না। শিবিরের জনশক্তি কোনো ভাড়া করা লোক নয়, তারা আদর্শের সৈনিক। তারা টাকার জন্য কাজ করে না, তারা আখিরাতের জন্য কাজ করে। এই স্পিডটা অন্য কোনো দলের ভিতরে নেই। তাই জামায়াতের নেতাদের প্রতি পরামর্শ, জোটের সমীকরণ বা প্রশাসনের দিকে তাকিয়ে না থেকে নিজের ঘরের ছেলেগুলোকে কাজে লাগান। 50 লাখ যদি 1 মাস জান দিয়ে খাটে, তবে বাংলাদেশে ক্ষমতার মসনদ উল্টে যাবে। জগন্নাথের ফলাফল সেই সংকেতই দিচ্ছে।